আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় আদরের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ভুরা জওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে মাহে রমজানের মোবারকবাদ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আশা করি ভালো থাকবেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবারই অনেক অভিনন্দন। মানুষের জীবনে ভাই হঠাৎ এমন এমন কিছু হয় যা কাউরে কিছু বলা যায় না। ভাগ্য সবই নিয়তির খেলা। তো যারা আমারে কষ্ট দিছ আজকে এই মাহে রমজানের উপলক্ষে, তাদেরকে একটা সালাম দেই, ধন্যবাদ জানাই। কারণ তোমরা যদি আমার সাথে খারাপ আচরণ না করতা, আমি পরিবার ত্যাগ করতাম না। কিছু কিছু মানুষ আছে যে দুনিয়া কতদিন, খুব অল্প কিছুদিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে মারা যায়, 18,000 মাখলুকাত। তার ভিতরে আমরা কেউ সব কল্পনা করতে চাই না যে আসলে আমরা কি মানুষ, এটি কেমন মানুষ। আমরা জন্ম নিছি, কিছুদিন দুনিয়ায় থাকার পর আবার একদিন চলে যাবো, কই যাবো? আল্লাহ তার কোরআনে হ্যাঁ সব কিছুর ঘোষণা দিছে, ঠিক আছে, কিন্তু আমরা ওই জিনিসটা কিরকম ভাবে আমলে নেই। টাকা পয়সা, মানুষ দুনিয়াতে এত লোভ, একটা গাড়ি আছে তার আরো 100টা লাগবে। যারা একজন রাস্তায় মানুষ থাকে, আমি নিজে অনেক দিন মানুষের সাথে রাত্রে খোলা আকাশের নিচে ঘুমাইছি। কারণ কি, আমি কখনো মানুষকে ঘৃণা করি না, সবাইকে ভালোবাসি। আমি রাস্তায় থাকতাম, অথচ আমার বাপে কোটি কোটি টাকার মালিক, আমি ওইদিকে যাইতে চাই না। যারা আমার ঠগাইলা, আমি তো তোমাদের ওইরকম কোনো ক্ষতি করি নাই। যদি করতাম, কি করতা? সেই ছোটবেলায় যখন বাবা মা তার সন্তানের ভবিষ্যতের চিন্তা কইরা পড়াশোনা শিখায়, ভালো একটা পোস্টিংয়ে দেয়, একটা কাজ শিখায়, মানুষের মতো মানুষ বানায়, মনে কষ্ট নাই। আল্লাহ যদি সহায় থাকে, মানুষ কখনো কেউ বিপদ দিতে পারে না, ওই উপরওয়ালার ইচ্ছা। সেই ছোটবেলায় মানুষ যেই সময় হাতে কলম নেয়, বিদ্যা শিখে, ওই সময় এই হাত দিয়া কলমের বদলে কাজ বাইচা নিছি। বাপ মারে কোনো সময় অপমানিত হওয়ার মতো এমন কোনো কাজ আমি করি নাই। আর যদিও কিছু কইরা থাকি, একটা মানুষ অবুঝকালে যা বুঝে না, সে একটা জিনিস খুব সহজেই করব, আর যে বুঝে ও করে না। মনে একটা কথা, আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, একবার দুইবার সতর্ক করলেই পারতো। আর একটা মানুষ যতই খারাপ হোক, তারে বিপদে ফালানোর কারো অধিকার নাই। তারে বিপদে যে ফালাই দিবা, এরকম কোনো ইতিহাস আমি পাই নাই এইতটুকু বয়সে। আমার চোখ দিয়া যতটুকু পানি তোমরা ঝরাইছো, একটা জিনিস মাথায় রাখো, যারা আমার লাইফটা নষ্ট করে দিলা, আমার উসিলায় আরো অনেকগুলা মানুষের অনেক কষ্ট হইতেছে। আমি ওই দিকেও যাইতে চাই না। যারা আমার বাপের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দিলা,
মনে রাখো, উপরে আল্লাহ একজন উত্তম পরিকল্পনাকারী। মানুষরে এত কষ্ট দাও, আল্লাহ মনে হয় মরার পরে কত কষ্টই না জানি দিব। আর যদি দেয়, তার শাস্তি কিন্তু অনেক কঠিন। কবরে কিন্তু ঘুষ খাইতে পারবা না, কারণ এতার পাও চাইটা কবরে কিন্তু থাকতে পারবা না, মরতে হইব। আমি অনেক কষ্টে আছি, আমার এত যন্ত্রণা দিছো, এত অত্যাচার করতো, রিমাইন্ডার মানুষেরও এত কষ্ট দেয় না যতটা কষ্ট আল্লাহর দেওয়া এই দেহেতে দিলাম। যদি গরিব কাঙ্গালের ঘরে জন্ম নিতাম, মনেরে মাইনা নিতাম যে আমার বাবার টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, খাওয়াইতে পারে না, রাজকীয় স্বপ্ন দেখতে চাই না। কিন্তু বাপে কোটি কোটি টাকার মালিক, টাকারই যদি ভালোবাসতা তো এই দুনিয়াতে কি কারণে নিয়ে আইসো রক্তের বাঁধন? তোমাদের উদ্দেশ্যে একটা কথা, আমার সাথে যে কাজটা করছো, রোজ হাসরের আগে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের গেটে বয়া থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার এই কষ্টের এই চোখের পানির দাম হিসাব তোমরা না দাও। ওই আল্লাহর কাছে দিছি, কালকে পবিত্র মাহে রমজান, একবার বালিশের নিচে ঠান্ডা মাথায় মাথা দিয়া চিন্তা করে দেখো, একটা সময় তোমাকে লেগে কতটুকুই না কষ্ট করছি। যে সময় মানুষ লেখাপড়া শিখে, ওই সময় বাইসা নিছে হাতে কাজ, বাপমার কোটি কোটি টাকার জরিমানা দিতে হয় নাই। ঠিক আছে, একটা সময় বুঝতাম না, দুষ্টামি করছি, কিন্তু জিনিসটা যদি তোমরা সিরিয়াস ভাইবা নাও, ঠিক আছে ভালো। আর একটা জিনিস, আমার এই মুখটা আমি তোমাকে দেখাইতে চাই না। আর এই ভিডিওটা যদি তোমাকে চোখে পড়ে, আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। একটা কথাই কয়ে বিদায় নেই, মৃত্যুর পর এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা জমি জায়গা কোনো আমল নাই। যারা আমার কষ্ট দিলা, চাইলে অনেক কিছু করতে পারি, দেশের পরিস্থিতি ভালো না, আমি আল্লাহরে ভয় করি। জ্ঞান হওয়ার পরে মানুষকে শ্রদ্ধা করি, পারলে ভালো কাজ করি, না পারলে খারাপ কাজের দ্বারা দ্বারাও আমি যাই না। কিন্তু আমার জীবনটা যারা নষ্ট করে দিলা, আমার কলিজায় ছুরি দিলা, এ দুনিয়া চিরস্থায়ী নয়। এ দুনিয়ার স্বাদ আহ্লাদ মাটি করে দিলা, এক কথায় আমার লাইফটা নষ্ট করে দিলা। আমার উছিলায় আর অনেক মানুষের কষ্ট হয়। টাকা পয়সা বাড়ি গাড়ি, এই যে দাঁড়িয়ে রাখছি না, আগে তো দাড়ি ছিল না, এই যে দাঁড়িয়ে রাখছি, নিজের দিল পরিবর্তন করছি, আল্লাহর ভয় ঢুকছে দিলে। আমার ওই সহজ সরল জীবনটা যারা নষ্ট করে দিলা, দুনিয়াতে যতদিন বাচ্চা আছো, অন্তত পক্ষে একবার হইলো আমার কাছ থেকে ক্ষমা চাইয়া নিও, নাইলে আমি কোনো দিন তোমাকে ক্ষমা করব না। কারণ দুঃসময়ে পাশে ছিলাম, সুখের সময় আমার কষ্ট দিছো, তাও কষ্ট নাই। 200-100 টাকা দিছো, আর আমি মাসের যত টাকা ইনকাম করছি, ঠিক আছে, আমি খরচ করছি, আমি টাকা খরচ করছি, ঠিক আছে, আমার নিজের ইনকামের টাকা খরচ করছি। তোমরা কি কইতে পারবা বাবা আমারে এই সয় সম্পদ সব কিছু দিয়া যাইতো, আমারে ঠগাইয়া দিলা? হ্যাঁ, ওই ক্ষমতা দিয়ে আমার ভয় দেখাও, কষ্ট দাও,
আমি বলা কাউরে ভয় পাই না। ওই আল্লাহর কুদরতি ক্যামেরা ভিডিও হইতাছে। দুনিয়াতে ফেরাউন, নমরুদ, উতবা, সাহেদা, আবু জাহেল, যত বড় বড় পাপীরা, এমপি মন্ত্রীরা, প্রাইম মিনিস্টার, কেউই কিন্তু পাইছে নাই। মনে রাখো, আমার প্লেটের ভাত খাবার 1-2 বেলা যদি তোমরা কাইরা খাইতা, কষ্ট থাকতো না। আমার ধর্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যে রিজিকের স্থানটা তোমরা কাইরা নিয়ে নিছো। মনে রাখো, আমি সব নীরবে সহ্য করব। এই কারণে করব যে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক সর্বদা সবারটা দেখে। আমি বাথরুমে গেলেও যিনি আমারে দেখে। এই কথাটা মাথায় নিও। আমারও যে কতটুকু হেনস্থা করছো, কতটুকু কষ্ট দিছ, কিয়ামতের মাঠে দেখো আমার কত হাজার চোখের পানি। তোমরা আমার একবার কইলেই পারতা তুই এই রক্তের কেউ না। আমি ছোটবেলায় চলে যাইতাম, ছোটবেলায় চলে যাইতাম। আল্লাহ যদি বাঁচায় রাখতো বাঁচতাম। আর আমার বাপের কাছে দিয়ে দিতাম। আমার বাপে তো আমার ফালায় নাই। ফালায় দিছিল কোনো? ফালায় নাই। মিথ্যা মিথ্যা বুঝাইছো, মিথ্যা মিথ্যা বুঝাইছো। ঠিক আছে, যাও। সম্পত্তির আমার কোনো লোভ নাই। আমার বংশের যে বাতি, আমার বংশের যে বাতি, আল্লাহ যে বংশের বাতি দিছে, ওই আল্লাহর কাছেই জমা দিয়া যাম। কারণ প্রত্যেকটা বাপ মাই সন্তানের ভবিষ্যৎ গড়ার কারিগর, কিন্তু আল্লাহ ওই সৌভাগ্য দেয় নাই। যাই করছি, যেভাবেই করছি, খুব ছোটবেলা থেকেই কাজ করছি। এটা মানতে হইব, না মানলে তোমাকে ব্যাপার। তা আমি একটা জিনিসই চিন্তা করে পাই না যে আমার কি অপরাধে বাবার আদর থেকে দূরে সরাইয়া দিলা, বাবা ডাকতে দিলা না, বাবা খারাপ, বাবা ভালো না, বাবা এই করে, বাপে সেই করে। কোনোদিন সচৌখে আয়া বাবার দেখে গেছিলা? বেচারার টাকা নিলাম লাখ লাখ, কি না নিলাম, খাওয়াইলো, পড়াইলো। লোকটা মারা গেছে, আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। আমি দোয়া করি কলিজা থেকে, একজন নিষ্পাপ ফুলের মতো শিশু মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। খেয়াল করে দেখো, লোকটা 1 বছর কয় সাল হইব, 18-19 সালে হয়তো রমজানে 2 নম্বর রোজাটা, প্রথম রোজাটা রাখতে পারে নাই। অনেক কাঁদছিল, অনেক কাঁদছিল। তার সয় সম্পদ ভোগ করলা, টাকা পয়সা নিলা, অথচ লোকটা যে মারা গেছে, একদিন কবরটাও তো দেখা যাও না। তোমরা যারা বেঈমান, তোমাদের কাছে একটা বার্তা দিলাম আজকে। আগামীকালকে রমজান, আমার সরল মনে কষ্ট দিছ। আল্লাহ আমার বাপের রাস্তাটা আমারে দিয়ে গেছে। আমি দেখতেছি আমার বাপে কোন জায়গাটায় ছিল। একলা মানুষ, সয় সম্পদ টিকায় রাখতে পারে নাই, সয় সম্পদ টিকায় রাখতে পারে নাই। মানসি খেয়ে লাইছে, আচ্ছা খাইছে খাগা। দুনিয়াতে আইসি কিছুদিন পরে মইরা যাবো, এত অহংকার নাই। সবার একই অবস্থা, খাইছে খাক। ব্যক্তিটা টাকা নিলা, সব করলা, নিজের কাছে নিজের কি একটু লজ্জা লাগে? যদি লজ্জা থাকতো, আর ভাই, মানুষের তো লজ্জা যার ভিতরে নাই, ওর ভিতরে আর ওই পতিতা আর ওই লজায়া বাজে যাও সবচেয়ে নিকৃষ্ট যেসব লোক, অগ ভিতরে কোনো পার্থক্যই নাই। জাগর টাকার লোক, বাপরে বাপ। ঠিক আছে,
সময়ের অপেক্ষা, দেই আল্লাহ কি বিচার করে। আমার সহজ সরল জীবনটারে ধ্বংস করে দিছ। আমি যদি এই কঠিন দুঃসময়ের একটা অবস্থায় কোনো অন্যায় করি, কাল কিয়ামতের মাঠে তোমরা এর দায় দিবা। আসসালামু আলাইকুম।